দুর্যোগপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ভিসি যোশীর নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল রাজ্যে এসে পৌঁছায়। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বলেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ভিসি যোশীর নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল এসে পৌঁছালেন ত্রিপুরায়। এই দলে কৃষি, ফিনান্স, ট্রান্সপোর্ট, ওয়াটার রিসোর্স এবং রুরাল ডেভেলপমেন্ট সেক্টরের প্রতিনিধিরা রয়েছেন। তারা যে নির্ণয় নেবেন এবং যে স্থান পরিদর্শন করতে চাইবেন সেই মোতাবেক সহযোগিতা করা হবে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। এদিন সচিব ছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তা জেবি দোয়াতি, এডিশনাল সেক্রেটারি তমাল মজুমদার উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সচিব ব্রিজেশ পান্ডে কেন্দ্র প্রতিনিধি দল রাজ্যে এসে পৌঁছানো সংবাদ জানানোর পাশাপাশি বলেন, শহরের রাস্তার কাদা, পলিমাটি, ময়লা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। আর বান ডেভেলপমেন্ট, ভয়াবহ বন্যায় আর বান ডেভেলপমেন্টের প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় 306 কোটি টাকা। এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর 7টি রিলিফ ক্যাম্প প্রায় 40,000 বন্যা পীড়িতদের প্রদান করেছে চিকিৎসা পরিষেবা। শরণার্থী ক্যাম্পের বাইরেও 1650টি স্থানে করা হয়েছে স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে দেওয়ার জন্য 2 লক্ষ ও আরএস এবং স্যানিটাইজেশন ক্লিনিং এর জন্য 2000 প্যাকেট ব্লিচিং পাউডার ক্রয় করে রাজ্যে স্টক করা হচ্ছে বলে জানান সচিব। पिछले हफ्ते जो फ्लड आया था, बहुत भयंकर फ्लड आया था, तो उसमें पूरे स्टेट, पूरा हमारा राज्य प्रभावित हुआ था। और पहली बार जो गोमती रिवर अभी भी डेंजर लेवल से ऊपर चल रही थी, पहली बार वो क्रिटिकल लेवल के नीचे आई है। आज जो है इसका लेवल क्रिटिकल लेवल से नीचे, लेकिन अभी भी जो फ्लड लेवल होता है उसके ऊपर है। आज की डेट में 369 यानी 369 रिलीफ कैंप चल रहे हैं, जिसमें 53,356 पर्सन्स अभी भी शेल्टर लिए हुए हैं। तो लगभग अगर देखा जाए तो 19,000 लोग शेल्टर से अब अपने घर चले गए हैं। इसके अलावा जो है फूड पैकेट जो लगभग हम लोगों ने अभी तक 27,000 फूड पैकेट डिस्ट्रीब्यूट किए हैं। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जहाँ भी शेल्टर कैंप्स हैं वहाँ ड्रिंकिंग वाटर, खाने का सामान और जो भी मेडिकल सुविधाओं की जरूरत है वो अभी भी कंटिन्यू कर रहा है।